১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেচ ও জলাবদ্ধতা নিরসনে কাহারোলে খাল খনন ও স্লুইস গেট নির্মাণ শুরু। ২৫ মার্চ গণহত্যা দিবস ঘিরে কড়া নিরাপত্তা, রাত ১০টা থেকে ১ মিনিট ব্ল্যাকআউট, নিষিদ্ধ সব রকমের আলোকসজ্জা। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের জন্য আজ বিক্রি হচ্ছে ১৯ মার্চের রেল টিকিট। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা, অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ভারতের, আহমেদাবাদে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। আগামী ১৬ মার্চ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। রোববার দুপুর ২টায় দিনাজপুরের কাহারোল উপজেলার খাল খনন কর্মসূচির প্রস্তুতি দেখতে গিয়ে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনি কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ পানি উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, ১৬ মার্চ খাল পুনর্খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী কর্মসূচি শেষ করা হবে। তিনি বলেন, সেচ ব্যবস্থায় অভাব ও জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। হাজারো মানুষের কাঙ্ক্ষিত দিনাজপুরে কাহারোলে খাল খনন কর্মসূচির দীর্ঘদিনের দাবি ছিল। এবারে খনন কর্মসূচির আদলে সরকার সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এছাড়া বল্লামপুর সাইতারা ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন ছাড়াও জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। পঁচিশে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সারা দেশে কঠোর আইন শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ২৫ মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। স্বাধীনতা দিবসে আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করা হবে। দেশের সব সিটি কর্পোরেশনে গণহত্যা বিষয়ক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন হবে। শহীদদের স্মরণে দেশের সব মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। বিদ্যুৎ বিভাগ, পুলিশ অধিদপ্তর, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা নিরাপত্তা ও প্রতীকী ব্ল্যাকআউট কার্যক্রমের তদারকি করবেন। সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে এই দুই দিবস শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালন করা যায়। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর ৭ম দিনে সোমবার বিক্রি হচ্ছে ১৯ মার্চের ঈদযাত্রার টিকিট। রেলওয়ের ঘোষণা অনুযায়ী যারা আগামী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন তাদের ৯ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়। এর পরদিন বুধবার ১৪ মার্চের টিকিট বিক্রি হয়। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বাতাস দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া আকারে ৩০ থেকে ৪০ পর্যন্ত বাড়তে পারে। এতে আরও বলা হয়, সকাল ৬টায় তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫% ছিল।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 5 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 14 মিনিটে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গত সপ্তাহে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 56 বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময় এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটি 47 বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সশস্ত্র বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা দ্রুত নতুন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সর্বাত্মক আক্রমণ শুরুর পর থেকে ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্যের আহ্বান জানিয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ধর্মীয় ও জাতীয় কর্তব্য। নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে ইরান। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কেবল বলেছেন, আমরা দেখব কি হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আমি মনে করি এটি পারস্পরিক কিছুটা। আমরা কথা বলছি, আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে। ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন। নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে তিনি বলেন, বিবি নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করা উচিত। আমি মনে করি তা না করে একটি ভয়াবহ কাজ করছেন। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোনিবেশ করুক, হাস্যকর ক্ষমার দিকে নয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফাইনালে ব্যাটে বলে চ্যাম্পিয়ন সুলভ পারফরমেন্স দেখিয়ে টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হল সূর্যকুমার যাদবের দল। 256 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে 159 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শুরুতেই ধাক্কা খায় কিউইরা। পাওয়ার প্লের আগেই 47 রানে 3 উইকেট হারায় তারা। ফিন অ্যালেন 9, রাচিন রবীন্দ্র 1 ও গ্লেন ফিলিপস 5 রান করে আউট হন। অনুপ্রান্তে লড়াই চালিয়ে যান ওপেনার টিম সেইফার্ট। 26 বলে 52 রানের ঝোড়ো ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন 43 রান। শেষ পর্যন্ত 159 রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে 4 উইকেট নেন জসপ্রীত বুমরা ও 3 উইকেট পান অক্ষর প্যাটেল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলে ভারতের টপ অর্ডার। অভিষেক শর্মার 18 বলে 50, সঞ্জু স্যামসনের 89 এবং ঈশান কিষানের 54 রানে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 255 রান তোলে ভারত, যা টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 16 মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেচ ও জলাবদ্ধতা নিরসনে কাহারোলে খাল খনন ও স্লুইস গেট নির্মাণ শুরু। 25 মার্চ গণহত্যা দিবস ঘিরে কড়া নিরাপত্তা। রাত 10টা থেকে 1 মিনিট ব্ল্যাকআউট, নিষিদ্ধ সব রকমের আলোকসজ্জা। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের জন্য আজ বিক্রি হচ্ছে 19 মার্চের রেল টিকিট। দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা, অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।
এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ভারতের। আহমেদাবাদে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।